প্রতিদিন তোমার জন্য এখানে এসে দাঁড়ায় থাকি, অথচ কোনো কোনো দিন আছে যে তুমি আসোই না, আবার কোনো কোনো দিন আছে তুমি আসো। এইসব কি? দেখো, ওই আমার কাজের কারণে কোনো কোনো দিন আসতে পারি আর কোনো কোনো দিন আসতে পারি না, এর কারণে তুমি মন খারাপ করো না। আমি মন খারাপ করবই না কেন বলো তো? এই তুমি কি জানো না আমি তোমাকে না দেখে থাকতে পারি না? আমার ভালো লাগে না একদিন যদি আমার তোমার সাথে দেখা না হয়। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। এই বেটা, এই সাহস তো কম না, তুই তাহের চাচার মেয়ের সাথে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছস। ওই হুমায়ুন, চাচা কি দোষ? ধরে না চল, ওর আজকে কঠিন বিচার হবো। আরে না না, ওকে তোমরা ধরে নিয়ে যেও না। ঠিক আছে, নিয়ে চল। এই চল, চল বেটা, চল বেটা। আরে ভাই, ভাই আমার খোদা। আরে ছাড়ো ওকে। চল না, আরে ভাই, চল। কি রে রাসেল, হুমায়ুনের বিকল্প করে পাঠাইলাম ওই পোলাটা ধরে আনার জন্য, এখনো আসতেছে না, কোনো খবর তো পাইতেছি না। ওরা তো গেছে, এক্ষুনি ধরে নিয়ে আসবো। ভাই চল। ওকে ছাড়ো, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, মানে বান্ধবী বাবা মানে? বাবা তুমি ওকে ছেড়ে দাও, ওকে বেঁধে রেখো না, আমি ওকে ভালোবাসি বাবা। স্নেহা, তুমি থামো। তুমি যে ছেলেকে ভালোবাসো তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি জানো? হ্যাঁ বাবা, যাই তো। দিহান হচ্ছে কোটিপতির ছেলে। কি ব্যাপার দিহান, তুমি বাবাকে সব বলো, তুমি চুপ করে রয়েছো কেন? না, ও কিছুই বলতে পারবে না। আসলে ও কোটিপতির পোলা না, ও হচ্ছে যে এতিম পোলা। হ্যাঁ। কি? দিহান, বাবা যা বলছে তা কি সত্যি? আঙ্কেল আন্টি মারা গেছে মানে? তুমি না আমাকে বলেছিলে তারা বিদেশ থাকে? হ্যাঁ বলছে, সব মিথ্যা বলছে, শুধুমাত্র আঙ্কেলের টাকা খাওয়ার জন্য। কি হলো দিহান, তুমি কোনো কথা বলছো না কেন? উত্তর দাও, এসব কি সত্যি? উত্তর দেওয়ার মুড থাকে, সে উত্তর দিবে, কিভাবে দিবে? তুমি আমার মানে ভাবতেই অবাক লাগতেছে, তুমি কিনা আমার মেয়ে হয়ে এই ছোট লোকের বাচ্চাটাকে পছন্দ করেছো? ছি, তুমি আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়েছো। এই, তোরা দাঁড়ায় আছিস কেন? ওর হাড়গুড় ভাঙ্গা ওরে বুঝাই দে, এই তাহের সরকারের মেয়ের সাথে প্রেম করা এত সহজ না। এই তাহের সরকারের মেয়ের সাথে প্রেম করার পরিণতি কি হয় এই ছোট লোকের বাচ্চারে বুঝাই দে। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, এই দিহানের হাত পা ভাঙ্গে একবার ঘুরা ঘুরা করে দিম, আর ও জীবনে দাঁড়াইতে পারবো না। দেখেন, আপনারা বোঝার চেষ্টা করেন, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি তো আর সত্যি সত্যি ভালোবাসি। দিহান, তুমি আমাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তার কারণ তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতে না। তুমি আমাকে মিথ্যা কথা বলে আমার বাবার টাকার জন্য আমাকে ভালোবেসেছো। আমি সবকিছু বুঝতে পেরেছি। বাবা, তোমার যা ইচ্ছা হয় তুমি ওকে তাই করো, আর আমার ভুলের জন্য আমি তোমাদের কাছে মাফ চাচ্ছি। এই, আরে মার। না, আমার মায়ের না, যাক, আজকের মতো বেঁচে গেছে। শোনো, তোমার মেয়েকে সাবধান করে দাও, এরপর যদি ওই ছেলের সাথে মিশে তাহলে তোমার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দিব। কথা যেন মনে থাকে। চাচি, আপনি কোনো চিন্তা করেন না, ওই ছেলে এলাকায় ঢুকতে পারবো না। ঠিক আছে, তাই যেন হয়। স্নেহা চলো। চল। আমার কাছে যেই আসে তারই আমি উপকার করি। বিয়া উপকার করি না। আর কে বিয়া আমার চোখের সামনে দেখতে পারতাছি কেউ একজন দৌড় বেড়াইতেছে।
কি হয়েছে তোর? আমার বাসান কি হয়েছে তোর? তুই কেন এত অস্থির হয়ে গেছিস? আমাকে খুলে বল, আমি তাহলে তোর জন্য কি করতে পারি সেটা আমি ভেবে দেখবো। মা, তুমি আমারে এমন কিছু শিখাই দাও যাতে আমি আমার শত্রু করে শেষ করতে পারি। তুই খুব ভালো জায়গায় এসেছিস, কামরুল কামাখ্যা। আমি শুধু তাকে কালা জাদু শিখে দেব। সেটা হচ্ছে খুবই খারাপ জাদু, মানুষের জান কবজ করে ফেলায়, কোনো জান বাঁচান জানা, তার জানটা একদম শেষ করে ফেলায়। দেন, আমি প্রয়োজনে কালো জাদু শিখবো, তারপরেও আমি আমার শত্রু করে শেষ করবো। আপনি আমার শিখাই দেন। তোর সাধনা করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি সাধনা করবো। বিরিন বিরিন বাতি জ্বলে যা, ওর মনের আশা তুই পূর্ণ করে দে, ওর সাথে তুই থাকবি যতদিন ওর কাজ না হাসিল হয়, ততদিন তুই থাকবি। আমি তোকে অনুমতি দিয়ে দিলাম। শোন, এই 3টা পুতুল তরে দিয়ে দিলাম, আমি তরে শিখাই দিচ্ছি। কারো হাত ভাঙতে চাইলি এই হাত খালি নাড়াবি, ভেঙে যাবে। কারো পাও ভাঙতে চাইলি পাও নাড়াবি, ভেঙে যাবে। আরো নিয়ম কারণ আছে, সব নিয়ম কারণ তরে শিখে দিচ্ছি। ঠিক আছে, আমি গেলাম, যাই। হ্যাঁ, হেই মা, কই গেল তুমি? ভুলে গেছো? যাক, ভালো হয়েছে। এবার তোরা বুঝতে পারবি যে ধ্যানের কালো জাদুর কি পাওয়ার। দিহান, ভাই আমার তুই কই? দিহান, দিহান, আরে? কাকা, আমার ভাইরে দেখছেন? তোমার ভাই মানে? মানে দিহান। কে দিহানের কি হয়েছে? আসলে হয়েছে কি, দিহান না, ওই তাহের সরকারের মেয়েরে ভালোবাসে, আর এই অপরাধে ধইরা নিছিল আমার ভাইরে, নিয়ে আমার ভাইরে নাকি অনেক মারছে। তারপর থেকে দিহানে পাইতাছি না, কত জায়গায় খুঁজে বেড়াইতেছি, পাইতাছি না। আপনি কি দেখছেন আমার ভাইরে? না, আমি তো দেখি নাই। সকালে একবার বাজারে দেখা হয়েছিল, আমি চা খাইতে গেছিলাম তো, তখন দেখা হয়েছিল। তারপরে তো আর দেখি নাই। কোন তো কাকা, এখন আমি আমার ভাইটারে কই খুঁজি? আমার তো আর মা বাবা নাই যে আমার ভাইটারে দেখে রাখবো। আমি তোর বড় বোন, ওর মায়ের মতন। এখন আমি যদি ওরে আগলায় না রাখতে পারি, তাহলে আমি নিজেরে ক্ষমা করতে পারবো না। যাকে কাকা, আপনি যদি সামনে যে আমার ভাইটারে একটু দেখেন, ওর একটু পাঠাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখা হলে বলবনি। আর তুমি এক কাজ করো, তুমি একটু তাহের বাড়িতে যাও, যাই তাহেরে জিজ্ঞাসা করো যে দিহান কই গেছে। আমি ওই বাড়িতে যাবো, ওইখানে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয়। আর না, কি সমস্যা হবো, তুমি যাও, যাই তাহেরে জিজ্ঞেস করো। জিজ্ঞাসা করার পরে কি হয় তুমি আমার জানাইও। যদি কোনো সমস্যা করে তাহলে আমি দেখবনি বিষয়টা। ঠিক আছে, তাই রাস্তায় দিহানটা দেখলে একটু পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি বলবনি যে তোমার বোন তোমার খুঁজতে, তাড়াতাড়ি বাড়িতে যাও। যাও তুমি। আমার ভাই কই গো? তোমরা তো আমার ভাইয়ের অনেক মারছো, আমার ভাইটার এখন আমি আর খুঁজে পাইতাছি না। কো, আমার ভাই কই? দেখুন আপু, আপনার ভাই কোথায় তা আমি জানি না। আর তাছাড়া আপনার ভাইয়ের খোঁজ খবর এখন থেকে আমি আর রাখবো না, তার কারণ আপনার ভাই একটা চিটার। আপনার ভাই আমার সাথে চিট করেছে। আমার ভাই তোমার সাথে চিট করছে? না না, এই কথা আমি বিশ্বাস করি না। আমার ভাই আমার কাছে অনেক ভালো, আমার ভাই এই ধরনের কাজ করতে পারে না। আমার ভাই কি এমন করছে তোমার সাথে? কি করেছে তাই না? কি করেনি আপনি তাই বলুন। ও আমার সাথে মিথ্যা কথা বলে মিথ্যা প্রেমের নাটক করেছে। আর এটা মিথ্যা প্রেমের নাটক বললেও ভুল হবে। আমার বাবার টাকার লোভে আমার সাথে ও এতদিন প্রেম করেছে। ও বলেছে ও নাকি অনেক কোটিপতি, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়েছি ও কোটিপতি না, ও একটা ভিখারি। দেখো, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমার ভাইয়ের কোনো অন্যায় নাই। আমার ভাইয়ের চরিত্র
ফুলের মতন পবিত্র। তুমি ভুল বুঝতেছো, এখানে কোনো একটা গন্ডগোল আছে। আমার ভাই ওই ধরনের না, আমার ভাই লোভী না। লোভী না? তাহলে আমাকে সত্যি কথাটা বললো না কেন? ও কি জেনে রেখেছিল সত্যি কথা বললে আমি ওর সাথে প্রেম করব না? এইবার বুঝবি কত দানে কত চাল। দেখুন আপু, আপনি আপনার ভাইয়ের হয়ে আমার কাছে কোনো কথা বলতে আসবেন না। আর আমি যদি আপনার ভাইকে আমার সামনে পাই না, আমি ওকে জুতা পেটা করবো। কি হলো? আরে আমার হাত এমন হচ্ছে কেন? আরে আমার পা! এগুলো কি হইতেছে? আরে আরে আমার ঘাড় এমন হচ্ছে কেন? আরে তোর কি হলো? আপু প্লিজ আপনি আমাকে আমার বাসায় নিয়ে যান। আচ্ছা ঠিক আছে চলো। হুমায়ুন, দেখছো ওই জিহান নামের পোলাটা আমার এলাকায় ঢুকার নিগে আর সাহসী পায় নাই। আর সাহস পাবো কেমনি? যেভাবে মারা মারছি সাহস কি পাওয়ার কথা? ঠিক কইছো, যে মার খাইছে। রে অনেক ভয় ভয় কি আলাপ কথা এলাকা জুড়ে তাকে খুঁজতাছি। কেন কি হয়েছে? কি শুনলাম তোরা বলে এক পোলারে মারছস? শুধু মারি নাই, আরে মাইরে এগিরাম দিয়ে ভাই করে দিছি। এই যে ইয়াছে না তাহের চাচা মেয়ের সাথে ওই দিহান প্রেম করে, শুধু টাকা খাওয়ালো বুঝো না? তার সাথে তো টাকা পয়সা আছে, ওই টাকার জন্য। আমরা ভালো খারাপ নাই। তার কারণে বুঝছো? এই এই ও বাবা এই এই ও কেন তো কেলো ওই তো মির্গি গেরাম এই এই বাবা বুঝলাম না, পিছনে গেল গা। বাহ কি হইলো? হ্যাঁ সর্বনাশ আমার মনে হয় তোর দুটো দিকে কালা দাদি করতেছে রে। কালা দাদুর প্রভাব। এই এই তোরা অন্যায় করছস। আমার মনে হয় কি দিহান তো করে কালা দাদু করছে, এই জন্য তো করে এই অবস্থা। তখন খবরে দেবো রে, তোরা বাঁচবি না। আমি নাই রে, আমি হঠাৎ করে এরকম করতেছিস কেন? আমি জানি না বাবা, আমার মনে হচ্ছে আমার হাত কেউ মুচড়ে ভেঙে ফেলবে। আমার হাতে পায়ে ঘাড়ে পুরো সুই ঢুকাচ্ছে। আমার চিকিৎসার ব্যবস্থা করো। চিকিৎসার ব্যবস্থা করতেছি। কি কেমন লাগে?
আমারে তোরা মারছিলি না, আমারে তারাই দিছিলি না, ঠিক আছে এবার দেখ কেমন লাগে। এই দিহানের কালো জাদুর হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। তোর কিচ্ছু হবে না। মারে আপনি যদি আমার ভাইরা খুঁজতে একটু দিতেন ঠিক ভালো হতো। আমার ভাইটারে খুঁজেই পাইতেছি না। হ্যাঁ রে, থামো, তোমার আক্কেল নেই নাকি? হ্যাঁ, তুমি দেখতেছো আমার মেয়েরা অসুস্থ, আমরা আছে আমার মেয়ে নিয়া, আর তুমি আছো তোমার ভাই নিয়া, যাও এখান থেকে। আরে এমনি যাও তো, তুমি আসলে সময় সিচুয়েশন বুঝো না। আমার মেয়েটার অবস্থা খারাপ, আর তুমি আসলে তোমার ভাই খুঁজতে, যাও এখান থেকে। আমার মেয়ের একটা ব্যবস্থা করতে হবে কেন? স্যার ভাই সর্বনাশ হয়ে গেছে। আমার মেয়েটার হাত মচকে যাইতেছে, পাও এরকম হইতেছে। এটার কারণ আমি জানি, তোমরা সবাই মিলে দিহানের সাথে খারাপ ব্যবহার করছো না, দিহান কালা জাদু করে প্রতিশোধ নিতেছে। আমি নিজের চোখে দেখে আইছি। হ্যাঁ, দিহান দিহান এরকম করছে? দিহান কই? চাচা কোন না, আমার ভাই কই? সেমনি হোক সাগর ভাই, আমার মেয়েরে বাঁচাই দেবো, তুমি একটা ব্যবস্থা করো। না, আমাকে বাঁচাও, আমি মনে হচ্ছে এখন আমার গানটা ভেঙে যাবে। ঠিকই কইছে, আপনার দেরি না করে দিহানের কাছে যান। ঠিক আছে, চলো মা, চল। আমি অনেক খুশি হয়েছি, তুই দুজনকে অলরেডি মাইরা ফেলাইছে, বাকি আছে আর একজন। তোর সাথে আমি একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। আমি শিখাইছি আর একজনের তিলে তিলে মারতে চাস, আমি বুঝতে পেরেছি ওরে অনেক কষ্ট দিয়ে মারবি, ও তোর সাথে একটু বেশি বেদবি করেছে। মামা ঠিকই বলছো, আমি ওরা অনেক কষ্ট দিয়ে মারবো। আমি এক ফুল টেস্ট করে দিবি। দিহান, দিহান বাবা, তুমি এই কাজটা কেন করলো? আমার মেয়ে দিহান, আমার মেয়েটাকে ভালো করে দাও। ভালো কি করে দিব, তোর মেয়ে তো তখন উপরে চলে গেছে। না, এই, চুপ। আমার এই কালো জাদুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। আমার এই কালো জাদু অনেক ভয়ঙ্কর।